ভার্সিটি কি সব? এটা উত্তর হলো না। এর উত্তর নিঃসন্দেহে না, কখনোই সব না। কিন্তু কেন সব হয়ে যায়? কারণ আমরা পাবলিক পারসেপশন, আমাদের সমাজ জিনিসটাকে এই জায়গায় নিয়ে গেছে। আরে বুয়ে বলার সাথে পাগল হয়ে গেছে। কিন্তু তুমি দেখবা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পোলাপান গুগলে গেছে, ফেসবুকে গেছে, আবার বইয়ের থেকে যায়, অবশ্যই যায়, বইয়ের থেকেও যায়, বাট ওখান থেকেও তো যাচ্ছে, অন্যান্য ভার্সিটি থেকেও যাচ্ছে, অনেকে কোনো ফর্মাল এডুকেশন ছাড়া গুগল ফেসবুকে জব পাচ্ছে। সো এখানে আসলে বুয়েটটা নিয়ামক নাকি ওন এফোর্টটা নিয়ামক, কিন্তু পারসেপশনটা, পাবলিকের পারসেপশন। ঢাবি, একটা স্টুডেন্ট ঢাবিতে পড়ে, মেডিকেলে পড়ে, হ্যাঁ, এই হিস্ট্রিটা দেখে পাবলিক বলে যে না এই জায়গায় পড়লে অবশ্যই ভালো। এবং আমরা অনেক ক্ষেত্রে ধরো এদের লেভেল যদি হয় 100, আমরা এটাকে পাবলিক একদম ফুলায় ভাবা এটাকে 10,000-এ নিয়ে গেছি। যার কারণে আমাদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে যদি কোনো কারণে আমি পাবলিকে চান্স না পাই, যদি কোনোদিন টপ 3-তে আমি না ঢুকতে পারি, তাহলে আমার লাইফ শেষ। বাট এরকম কখনোই না। কারণ এগুলোতে সিটি তো হার্ডলি 20,000 30,000 পাবলিকের সিট। ধরে দিলাম এখানে 4500, তাই এই 4500 মানুষ বাদে যে বাকি কয়েক লাখ এইচএসসি পরীক্ষা দিল, এরা কি লাইফে কিছুই করবে না? এরা কি না খেয়ে থাকবে? এরা কি মরে যাবে? এদের কোনো ফ্যামিলি হবে না, এদের কোনো ফিউচার নেই, এদের কোনো সাকসেস হবে না? অবশ্যই হবে। জাস্ট নাম্বার দিয়ে চিন্তা করলে হয় যে কোথায় 14 লাখ, কোথায় 14 লাখ, কোথায় 4,500। বুঝে যাচ্ছে যে এই মানুষগুলো বসে থাকবে না, এদের মধ্যে একটা বড় অংশ ফেইলিওর হবে। বাট এই 4,500-এর চেয়ে বেশি তো ওখান থেকেও সাকসেস হবে, রাইট? সো পাবলিক পারসেপশনটাই আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে ওরে বাবা অ্যাডমিশনে না হলে লাইফ শেষ। এবং আমরাও অ্যাকচুয়ালি এই ইমোশনটাকে পুঁজি করে ব্যবসাটা করি যে একটা স্টুডেন্ট চান্স না পাইলে তার লাইফ শেষ, চান্স পাইতেই হবে। বাট বাস্তবতা হইলো চান্স না পাইলেও প্রথম কয়েকদিন কষ্ট হবে, পরবর্তীতে ইউ উইল রিয়েলাইজ লাইফ ডাজন্ট স্টপ ফর এনিওয়ান। এবার আসলে হলো এই টাইমের কথা। এই জায়গায় আমরা এখন জানবো হানিমুন টাইম। এই যে পাবলিক প্রাইভেট চান্স পাওয়া অ্যাডমিশনের, এটার একটা ফেজ আছে, এটাকে আমরা বলি হানিমুন ফেজ। তুমি যারা চান্স পাই, এটা হলো চান্স পাওয়া পাবলিকরা রিলেট করবে, যারা ভার্সিটিতে পড়ে, হ্যাঁ, চান্স পাওয়া পাবলিকরা রিলেট করতে হবে। তোমার লাইফের বেস্ট টাইম যাবে, ধরো সেটা তুমি ঢাবিতে পাইছো, মেডিকেলে পাইছো, বুয়েটে পাইছো, ওই যে ক্লাস শুরুর আগে পর্যন্ত, ক্লাস শুরুর আগেরটা হলো একদম তোমার লাইফের বেস্ট টাইম। মনে হবে যে পুরা দুনিয়া শুধু বাহবা দিচ্ছে, তালি দিচ্ছে, তুমি লাইফের এমন করে অ্যাচিভমেন্ট করে ফেলছো যে তোমার পুরো লাইফ সেটেল, মানে তুমি ফ্যামিলি লিডার হয়ে গেছো, সমাজ তোমাকে ডিফারেন্ট চোখে চোখ দেখতেছে। আমরা আসলে যখন যেমন একটা ফিলিংসে থাকি, দুনিয়া আমাদের কাছে ওরকম লাগে। তো তখন মনে হবে ইউ আর টপ অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ক্লাসের আগে পর্যন্ত। এরপরে যখন ক্লাস শুরু হইলো এবং পুরা, এটা হলো ফেজ 2, ফেজ 2 তে তুমি পুরা লেভেল 1 অর্থাৎ ভার্সিটির প্রথম বছরটা তুমি থাকবে একদম ফুল ভাপড়ে, আরে মুই কি করবো, মুই বুয়ে, মুই ঢাবে একেবারে বুক এরকম হয়ে যায়, চওড়া হইতে হইতে, হ্যাঁ, মানে একদম মানে কাউকে গুলি না, কেড়ে, হ্যাঁ, এটা চলে প্রথম বছরটা চলে। কারণ প্রথম বছরটাতে পড়াশোনার প্রেশার থাকে, ঠিক আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত পাবলিক বাহবা দিচ্ছে, ভেরি গুড, নতুন জুনিয়র আসতেছে, ভেরি গুড, ওকে, ইন্টারঅ্যাক্টিং, ক্যাম্পাস, মব, মব নাইটস, তারপরে নাচানাচি, ফেস্ট, ক্লাবস, অল ওকে চলতেছে, সুন্দর চলতেছে, অল ওকে। এইবার আসবে ফেজ 3। এইখানে এখন রিয়ালিটি স্টার্টস টু কিক ইন। তুমি ভার্সিটির সেকেন্ড ইয়ার, বিশেষ করে থার্ড ইয়ারে যায় তুমি রিয়েলাইজ করবা এটা এতটা মজা ছিল না। ফ্রেন্ডরা ব্যাক বাইটিং স্টার্ট করবে। সেকেন্ড যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা ঘটবে, বাপ মায়ের বয়স হওয়া শুরু হবে, বাপ মা অনেকের মারা যাওয়া শুরু করবে, অসুস্থ হওয়া শুরু হবে, ফ্যামিলির দায়িত্ব ধীরে ধীরে তোমার ঘরে ট্রান্সফার হওয়া শুরু হবে, ধীরে ধীরে। এবং তখন তুমি প্রেশার ফিল করবা, তখন ইনকামের ইচ্ছা হবে। এবং সেই সাথে লেভেল 3-তে প্রত্যেক ভার্সিটিতে পড়াশোনাটাও কড়া লেভেলে চলে যায়। অর্থাৎ এতদিন হেলায় খেলায় পাস হচ্ছিল, বাট এখন একদিন দুই দিন করে পাস হচ্ছে না, এখন এফোর্ট দিয়ে পড়তে হচ্ছে। তো এই সময়টাতে তখন রিয়ালিটি কিকিং করে, জানলাম আমরা ঢাবি মানে তো সব না, মানে এই কাহিনী তো শুধু ঢাবিতে হচ্ছে না, এটা এনএসইউতে হচ্ছে, এটা ব্রাকে হচ্ছে, এটা আমার ডিএমসিতে হচ্ছে, এটা থার্ড ফোর্থ প্রফের দিকে ওমা ওদেরও দিকে হচ্ছে। আইটিএম কার্ড পাগলি হয়ে গেছে, এদিকে সিটি, এদিকে ল্যাব, এদিকে অ্যাসাইনমেন্ট, আবার একটা পরীক্ষা, আবার পরীক্ষা, এদিকে আবার টিউশনই করাচ্ছে, এদিকে বাপ অসুস্থ, কত কিছু হচ্ছে। তো তখন রিয়ালিটি কিকিং করা শুরু করে যে না, ভার্সিটি নিয়ে যতটা এই যে এমনি বাড়াচ্ছিলাম এটা আসলে ফ্যাক্টর করতেছে না। এবং লেভেল 3 শেষের দিকে এবং লেভেল 4 এর শুরুর দিকে, অর্থাৎ তোমার পাস করার 1 বছর আগে তুমি প্রথম যেটা ফিল করবা সেটা হলো ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আনলেস ইউ হ্যাভ মেড সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ইন আদার সেক্টরস অফ ইউর লাইফ, অর্থাৎ তোমার ইনকাম স্টেবল আছে, কোনো একটা বিজনেস স্টার্ট করছো বা কোনো সামথিং তোমার একটা অ্যাচিভমেন্ট আছে, মানে তুমি ভালো স্টুডেন্ট, তুমি বের হয়ে তোমার সিজিপিএ হাই, তুমি ভার্সিটিতে টিচার হয়ে যুক্ত হচ্ছ, বা তুমি বাইরে স্কলারশিপ পাই গেছো, আনলেস এনি অফ দ্য আদার সেক্টরস ইমপ্রুভ, তুমি 4th ইয়ারে উঠে রিয়েলাইজ করো এবার তোমার বাপ মা লিটারালি তাদের বার্ধক্যতে চলে আসবে, ফ্যামিলি এবার তোমার দিকে তাকায় আছে, তোমার
নিজের ম্যারেজ নিয়ে চিন্তা করতে হবে, তখন তুমি বিয়ে নিয়ে চিন্তা করবা, তুমি তোমার ফ্যামিলি ফর্ম নিয়ে চিন্তা করবা, তুমি তোমার জব নিয়ে চিন্তা করবা, তুমি তোমার ইনকাম নিয়ে চিন্তা করবা। তখন দুনিয়াটা আসলে এত ফুল পাখির মতো সুন্দর থাকে না। এবং যেই মানুষটা খুব হ্যাপি হয়ে চান্স পাই ঢুকছিল, সেই মানুষটা এখন হয়ে যাবে ডিপ্রেসড, এন্ড তুমি কন্টিনিউয়াসলি টেন্স থাকবা যে কিভাবে একটা চাকরি পাবো, কিভাবে আমি দায়িত্বটা নেব। তখন তুমি রিয়েলাইজ করবা এই যে জব মার্কেটটাতে গেলাম, এই যে আমরা পাশ করে বের হইলাম, এখন আমার ঢাকার বাইরের পাবলিকে পড়া বন্ধু যেই পাল্লায়, আমি ঢাকার মধ্যে টপ জায়গা থেকে পড়েও সেই পাল্লায়। আমরা সবাই এখন আরো একটা দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, দ্যাট ইজ চাকরির দৌড়, দ্যাট ইজ ইনকামের দৌড়, দ্যাট ইজ ব্যবসার দৌড়, দ্যাট ইজ দায়িত্বের দৌড়, দ্যাট ইজ ফ্যামিলির দৌড়। এই যে তখন শুরু হইলো, এইবার লাইফ শুরু হবে রিয়েল ওয়ার্ল্ড। এইবার হইলো আমি একজন সত্তা। নাও ইউ উইল ফিল যে তোমার বাপ কি করছে, নাও ইউ উইল ফিল তোমার মা কি করছে। ততদিন পর্যন্ত দুনিয়াটা খুব সুন্দর থাকে, বাট এই ফেজ পড়ে যায় রিয়েলিটি সেটিং করে, যেটা আমার এখন করছে। এবং এর থেকে প্রত্যেক ভাই দেখবা তারা অ্যাকচুয়ালি এখন ধাপে ধাপে বুয়েট নেন। আমরা ব্যবসার জন্য যাই বলি, দিন শেষে যখন বসি কারোর সাথে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ভার্সিটি। তুমিও এই টাইমটাতে আসো যখন তুমি একদম ম্যাচিউর সিনিয়র হয়ে গেছো, তখন তুমি অ্যাকচুয়ালি মানে বুয়েট শুনো, ওরে বাপে বাপ বুয়েট এরকম না, ওরে বাবা ঢাবি না, এরকম কখনো তোমার রিয়াকশন হবে না। আচ্ছা ঢাবিতে পড়ো, ভেরি গুড, গুড স্টুডেন্ট, ওকে এখন কি করতেছো, ইউ উইল লুক ফর আদার থিংস। তখন তুমি বুঝবা যে না, এই যে অ্যাডমিশন নিয়ে যতটা তুমি লাফাইছিলা, জীবনটা অ্যাডমিশনের উপর ডিপেন্ডেন্ট না। জীবন অ্যাডমিশনের একটা স্টেপ, মানে ধরো এটা তোমার জীবন, এরকম অনেকগুলা সিঁড়ি আছে, চান্স পাওয়া, চাকরি পাওয়া, বিয়ে করা, বাচ্চা হওয়া, তারপরে বাচ্চাগুলা সৎ সন্তানের। অবশ্যই ঢাবিতে পড়া বেটার, অবশ্যই বুয়েটে পড়া বেটার, অবশ্যই ডিএমসি তে পড়া বেটার। বাট এমন না যে যদি কোনোদিন আমি চান্স না পাই আমি মরে যাবো, যদি কোনোদিন আমি চান্স না পাই আমি লাইফ ডিস্ট্রয় হয়ে গেলাম, যদি কোনোদিন আমি চান্স না পাই আমার লাইফে নেক্সট কোনো স্টোরি নাই, যদি কোনোদিন আমি চান্স না পাই এমন কোনোদিনই হবে না যে আমি লাইফের সামনে আর কোনো সাকসেসের স্টোরি শুনাইতে পারবো না। সাকসেসের স্টোরি ঢাবি বুয়েট মেডিকেল থেকে যতটা তৈরি হয়, ঠিক তার সমান বা তার চেয়েও বেশি তার বাইরে থেকে তৈরি হয়, এটা মনে রাখবো। সো কি করবা, মুভ অন উইদাউট রিগ্রেট। এই জন্য বলছি বেস্ট ট্রাই করতে, কারণ তুমি যদি এমন হয় যে অ্যাডমিশন টাইমে হেলায় খেলায় পার করছো, তুমি যতদিন পর্যন্ত এই ফেজ 4 রিচ না করো ততদিন পর্যন্ত তোমার মনে রিগ্রেট থাকবে যে বন্ধু বুয়েটে যাইতেছে আমি কি করতেছি, রিগ্রেট থাকবে। বাট যদি তুমি নিজের বেস্টটা দাও, তারপর ধরো তুমি সেটুসে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজিতে বড় কথা তুমি পড়তেছো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তোমার মনে এক ফোঁটা আফসোস থাকবে না। কেন থাকবে না? কারণ তুমি তোমার বেস্টটা দিছো, বেস্টটা দিয়ে আল্লাহ তোমাকে কৃষি বিশ্ববিদ্যালয় দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তোমার থাকার কথা ডিএমসিতে, তুমি পড়তেছো সেটুসে চাঁদপুর মেডিকেল, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি তো একটা মেডিকেলে আছি। এই যে রিগ্রেটটা না থাকা কখন আসবে, যখন তুমি তোমার বেস্টটা দিবা। এন্ড যদি কোনোদিন দেখো বেস্ট দেওয়ার পরেও উনি প্ল্যান করে বলছে যে না বাবা তোমাকে দিব না, তুমি শিওর থাকো উনার প্ল্যান